সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ পান্ডারগাঁও। ১৬.৫০ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৩১ খ্রিস্টাব্দে। পান্ডারগাঁও ইউনিয়নের পূর্বে দোহালিয়া ও ছাতক সদর ইউনিয়ন, পশ্চিমে মান্নারগাঁও ইউনিয়ন ও সুবিশাল দেখার হাওর, উত্তরে দুয়ারাবাজার ইউনিয়ন এবং দক্ষিণে চরমহল্লা ও জাউয়াবাজার ইউনিয়নের অবস্থান। ২৪টি গ্রাম নিয়ে গঠিত পান্ডারগাঁও ইউনিয়নের জনসংখ্যা ১৯,২১৩ জন। খানা রয়েছে ৪,৫৪৩টি। এই ইউনিয়নের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে নদী সুরমা সহ ৪টি ছোট বড় নদ নদী। এছাড়া ৫টি খাল ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় এসব নদী খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পান্ডারগাঁওয়ে একটি খেয়াঘাট চালু আছে, যা নদীবর্তী মানুষের যাতায়াতকে সহজ করেছে। দেশের অন্যতম ধান ভাণ্ডার খ্যাত দেখার হাওর পাড়ের এই জনপদের প্রধান ফসল হল বোরো ধান। ইউনিয়নে ছোট বড় ৫টি বিল এবং ৩টি জলমহাল রয়েছে, যা থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয় এবং সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করেন। কৃষি প্রধান জনপদ পান্ডারগাঁও ইউনিয়নে মোট ২,২১০ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ১৮৫০ হেক্টর আবাদি জমিতে এক ফসল চাষাবাদ হয়, ৯৩০ হেক্টর জমিতে ২ ফসল আবাদ হয়। ইউনিয়নের ২৪০ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। মঙ্গলপুর বাজার, শ্রীপুর বাজার ও পান্ডারগাঁও নতুন বাজার এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের পাশাপাশি নাগরিকদের নিত্যপণ্যের চাহিদা পূরণে এসব বাজার কার্যকর ভূমিকা পালন করে। বাজারগুলোর উন্নয়নে সরকারের এলজিএসপি প্রকল্পে শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার ৩৫%। এই ইউনিয়নের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে ২৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে ২টি উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের ১১৩০ শিক্ষার্থীকে ছাতা ও ৫ মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বাইসাইকেল। আগে আমরা বৃষ্টির কারণে আমরা বই এগুলো ভিজে যেত, কারণ এই ছাতা পাওয়ার কারণে আমরা এই ছাতা দিয়ে স্কুলে আসতে পারি, আমাদের অনেক সুবিধা হয়েছে। আমার সরকার থেকে একটা ছাতা দেওয়া হয়েছে, এই ছাতা আমার অনেক উপকারে আসছে। আগে আমি বৃষ্টির জন্য স্কুলে আসতে পারতাম না, আমার বই খাতা সব কিছু ভিজে যেত, অনেক কষ্ট হতো আমার। এই ছাতা দেওয়ার পর থেকে আমার বই খাতা এখন আর ভিজে না। সরকারের অর্থায়নে শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান, সততা স্টোর স্থাপন এবং বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়। ইউনিয়নের শিশু কিশোরদের খেলাধুলার জন্য একটি খেলার মাঠ রয়েছে। পান্ডারগাঁও ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে ২টি আলিয়া ও ৫টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৫৩টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় ৫০টি মক্তব, মসজিদ ও ৩টি মন্দির রয়েছে। পান্ডারগাঁও ইউনিয়নে মোট ৫৫ কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে ১২ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে ১ কিলোমিটার। জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে ৪২ কিলোমিটার। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নে ৪ কিলোমিটার সড়ক পাকাকরণ ও বিভিন্ন সড়কে ২২টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন পান্ডারগাঁওয়ের ২০টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়ক বাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকদের চলাচল হয়েছে আরও নিরাপদ এবং নির্বিঘ্ন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। কমিউনিটি ক্লিনিকে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হয়। এছাড়া ইউনিয়নের নাগরিকদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান কার্যক্রমও পরিচালিত হয় এখান থেকে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়। পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি আছে, এই বিষয়ে আমরা তাদেরকে কাউন্সিলিং করি প্রথমত। এরপরে আমরা তাদেরকে সরকারের ওই যে লজিস্টিকগুলো আছে এগুলো আমরা যার যেটা প্রয়োজন আমরা ওটা পৌঁছায় দিই।
এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয় হচ্ছে আমরা কাউন্সিলিং করি গর্ভবতী মহিলাদের, যারা বাচ্চা তার পেটে আইছে, তারে আমরা গর্ভবতী মহিলাদের আমরা চেক আপের জন্য আমরা FWC-তে এই প্রতিষ্ঠানে পাঠিয়ে দিই। আমাদের FWB অথবা এখানে যারা আছে তারা চেক আপ করে, 4টা চেক আপ করা হয়, 4টা চেক আপ আমরা করি। চেক আপ করে তাদেরকে প্রয়োজনীয় ওষুধপত্র, আয়রন, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো আমরা সরকারের পক্ষ থেকে আমরা বিনামূল্যে আমরা পৌঁছে দিই। মেডিকেলে আইয়া সরকারি ওষুধপত্র পাই, আমরা অসহায় মানুষ সহায় সাহায্য পাই, ও আয়রন ট্যাবলেট পাই, ক্যালসিয়ামও পাই, তাপমাত্রার ওষুধও পাই, ভিটামিন জাতীয় ওষুধও পাই, বাচ্চারার ওষুধও পাই, এগুলোও পাই, আমরা সাহায্য হয়। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পান্ডারগাঁও ইউনিয়নের সুবিধা বঞ্চিত সক্ষম ৪৫ নারীকে স্বাবলম্বী করতে দেয়া হয় সেলাই মেশিন, যা তাদের পরিবারে বাড়তি আয়ের অন্যতম উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি সরকার থেকে মেশিন পাইছি, মেশিন পাওয়ার পর অনেক উপকার হয়েছে। মানে এটা দিয়া অনেকটা দেখলাম নিজের খরচ হয়, মানে পরিবারেরও কিছু খরচ হয়। তো সরকার থেকে এটা পাওয়ার পরে খুশি লাগছে আর উপকারও হয়েছে। সরকারকে ধন্যবাদ জানাই। ইউনিয়নের ৬১% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় আছেন। শতভাগ নাগরিকদের এই সুবিধা নিশ্চিত করতে LGSP সহ সরকারের বিভিন্ন প্রকল্পে ৬৮৮টি নলকূপ স্থাপন করা হয়। বাজারে এখানে ব্যবসা করলাম, টিউবওয়েল অনেকদিন আগে আসিল না, আমরা অনেক ভোগান্তির মধ্যে আসলাম। এখন বাংলাদেশ সরকার টিউবওয়েল দিছে, যার কারণে আমরা পানি খাইতে পারতাম, সবাই খুব ফ্রেশ পানি খাইতাম, আর্সেনিক মুক্ত। এই ইউনিয়নের শতকরা ৭০% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। শতভাগ নাগরিককে এই সেবার আওতায় আনতে বিতরণ করা হয় রিং স্ল্যাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিটির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য ২৪২ জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচি সুবিধাভোগীদের প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। এই ভিজিট কার্ড দেওয়া আমার অনেক উপকার আসে। আমার স্বামী কাজ করুন, যে তা পাই না গুরুত্ব, কত সময় কাম কাজ নাই, কত সময় উপাস খাবার টাকা লাগে, যেমন ও চালগুন পাই আমার বহুত শান্তি দিন যার, বা বাচ্চা খাইছে, আমার 3 জন বাচ্চা খাইছে, লেখাপড়া করাই। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 12 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 300 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমি প্রতিবন্ধী মানুষ, আমরা অসহায়, বাচ্চা কাচ্চার মাঝে, ফ্যামিলির মাঝে আমরা একবারে দুর্বলতা, কাম কাজ কোনো কিছু করতাম পারি না। সরকারের কাছে আমরা একটু সাহায্য খাইয়ার। আমি প্রতিবন্ধী একটা মেয়ে, আমি সরকার থেকে ভাতা পেয়ে আমার খুব উপকার হয়েছে, কারণ আমি লেখাপড়া, ডাক্তারি সব কিছু চালিয়ে যাচ্ছি এই সরকারের উপকারের কারণে। আমি সরকারকে খুব ধন্যবাদ দিলাম। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 900 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। তখন আমি অসহায় মানুষ, কোনো কাম কাজ করতাম পারি না, তখন আমি বয়স্ক ভাতা পাইয়া এই টাকায় আমার বহুত উপকারী হয়েছে। আমি কিছু ওষুধপত্র খাইয়া, আমি বয়স্ক মানুষ, আমি বয়স্ক ভাতা পাই। এই জায়গাটা পাইলে আমরা কিছু ওষুধ করি বা খাই, বা আমরা খুব একটা উপকার হয়, এতে আমরা খুব শহরে খুব ধন্যবাদ জানাই। সরকার 280 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। আমি অসহায় মানুষ, আমার বাল বাচ্চা নাই, কোনটা নাই, তো বিধবা ভাতা পাইলে আমি আমার কত উপকারী হয়। যারা চিকিৎসা করাই, ডাক্তারি আড্ডে গুটে খাই গেছে, আমি সরকারের লাগে কত দোয়া করি, আমার হিতানো কোরআন শরীফ তাকে আমি দোয়া করে দিলে। এছাড়া 38 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। আমি মাতৃত্ব ভাতা পাইছি, পাইয়া বাচ্চারও পুষ্টি খাওয়াইছি, আমিও পুষ্টি খাইছি আর চিকিৎসাও করাইছি। পান্ডারগাঁও ইউনিয়নের 24 বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। 300 টাকা থেকে আরম্ভ করে 5,000 টাকা, বর্তমানে আমরা 20,000 টাকা ভাতা পাই। আর 20,000 টাকা ভাতা পাইলে আমার একটা পরিবারের লাগে যথেষ্ট আমি মনে করি। আমরা চলাফেরার, তারপরে ডাক্তারি সুযোগ সুবিধা আমাদের আছে। আমরা মেডিকেলে গেলে আমাদের কার্ড দেখাইলে ওই মেডিকেলও আমরা এই সুযোগ সুবিধা দেয়, বিনা পয়সায় চিকিৎসা করে। আর ইদানিং গত হয়তো 2 সপ্তাহ আগে আমাদের উপজেলা নির্বাহী অফিসার সরকার প্রদত্ত আমাদেরকে স্মার্ট কার্ড দিয়েছেন। উনি বলেছেন এই স্মার্ট কার্ড আমাদের বুকে লাগাইয়া যে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি যানবাহনে আমরা গেলে আমাদের টিকিট ফ্রি।
ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ন প্রকল্প। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের ৮ পরিবারকে ২ শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। আগে আমরা ঘর বাড়ি আসতাম না, বাচ্চা কাচ্চা মানুষের বাড়ি থাকতাম খুবই কষ্টে। এখন সরকারের ঘর দেওয়ায় আমরা সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, এই জন্য আমরা সরকারের ধন্যবাদ জানাই। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এই ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি সরকারি সেবা সমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে নাগরিকদের দোরগোড়ায়। যে কাজগুলো আসলে দুয়ারাবাজার উপজেলায় গিয়ে করতে হতো, সেগুলো আসলে এখানে অত দূরে যাওয়া লাগে না, আমাদের এই ডিজিটাল সেন্টারের মাধ্যমে আমরা সহজে করতে পারি। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। কেন্দ্রীয় সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিচ্ছে এবং আমাদের এমপি মহোদয়ের মাধ্যমে আমরা যে উন্নয়নগুলো আমরা পাচ্ছি, আমরা সমহারে আমার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রতিটি লোকের কাছে যাতে গরিবদের সাথে কাছে গিয়ে পৌঁছে, আমরা এটার জন্য খুবই তৎপর এবং আমরা সক্রিয়ভাবে চেষ্টা করছি প্রতিটা মানুষ যেন এই সরকারের, আমাদের সরকার আওয়ামী লীগের সরকারের উন্নয়নটা থেকে কেউ যেন বাদ না পড়ে এবং সবাই যেন সমহারে পায়। আমার বিশ্বাস আমরা কিছুদিনের ভিতরেই আমরা স্বাবলম্বী একটা ইউনিয়ন আমরা গড়ে তুলতে পারবো ইনশাআল্লাহ। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে পান্ডারগাঁও ইউনিয়ন।